ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আলোচনা করতে চলেছি রসায়নের তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন থেকে একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে আইসোটোপ থেকে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন এই অধ্যায়ে যত ধরনের গণিত আছে সকল গণিতের যেই সূত্র সংবলিত সেই সূত্রগুলো কিন্তু লেখা আছে। আমরা পর্যায়ক্রমে এগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করব। এখন আমাদের কাছে একটি প্রশ্ন হোয়াইট বোর্ডে লেখা আছে, সেটা হচ্ছে উক্ত আইসোটোপগুলোর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয়ের জন্য আমাদেরকে বলা হয়েছে। আমরা একে একে নির্ণয় করতে চাই। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে মাথায়, সেটা হচ্ছে আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যে সকল পরমাণু সমূহের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। এখন আইসো বললেই হচ্ছে একই বোঝানো হবে, মানে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো আশা করি বুঝতে পারছেন। তাহলে আইসোটোপ হচ্ছে কি, যে সকল পরমাণুর ভর সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা একই, এই জন্য এদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। এখন আসুন, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কি? আমরা জানি প্রত্যেক পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, তাদেরকে বলা হয় মৌলিক কণিকা। মৌলিক কণিকা হচ্ছে তিনটি, এছাড়াও অনেক ধরনের কণিকা রয়েছে, যেমন মেসন, পাইরন, মিউন, এই ধরনের অনেক কণিকা রয়েছে। তো আমাদের মৌলিক কণিকা হচ্ছে তিনটি: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন যেটা আমাদের বিদ্যুৎ যেটা থেকে উৎপন্ন, সেটাই হচ্ছে ইলেকট্রন। আর প্রোটন সাধারণত পৃথিবী পুরোটাই একটি প্রথমে আধান। আর নিউট্রন হচ্ছে চার নিরপেক্ষ, যেটা আপনারা জানেন। আচ্ছা, এখন আমরা কি কি আইসোটোপ লেখা আছে? একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আইসোটোপ, একটা হচ্ছে অক্সিজেনের আইসোটোপ, একটা হচ্ছে ক্যালসিয়ামের আইসোটোপ। আমরা এখান থেকে নির্ণয় করব ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এ জেড এবং চার সংখ্যা। আমরা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে লেখার চেষ্টা করব দেখে দেখে। প্রথমত এখানে যেটা লেখা থাকবে সেটা আমরা চোখ বন্ধ করে লিখে দেব প্রোটনের ঘরে। আমরা জানি প্রোটনের ঘর হচ্ছে এটা এবং এটা, অর্থাৎ মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, আবার পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলে। তাহলে এই দুটো ঘরের মান কোনো পরিবর্তন হবে না। তাহলে মনে রাখবেন যে কোন মৌলের প্রতীকের বাম পাশে নিচে, অর্থাৎ নিচে যে এটা থাকবে, সাবস্ক্রিপ্টে যেটা থাকবে সেটা হবে প্রোটন সংখ্যা। এখানে দেওয়া আছে 13, অবশ্যই তাহলে 13 হবে আমাদের প্রোটন সংখ্যা। বসিয়ে দিলাম 13। এখন আমাদের প্রয়োজন হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বের করা। দেখুন, সিপি হচ্ছে 4, 4 মানে আধান সংখ্যা, 4 মানে আধান সংখ্যা। আধান সংখ্যাটাকে বলা হচ্ছে 3+, লিখে দিলাম 3+। এরপর হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে পারমাণবিক ভর কত। পারমাণবিক ভর মনে রাখবেন যে মৌলের বাম পাশে সুপারস্ক্রিপ্টে যে নাম্বারটা থাকবে, মানে ঊর্ধ্বমুখী যে নাম্বারটা থাকবে, অর্থাৎ 27, সেটাই হবে আর পারমাণবিক ভর বা নিউক্লিয়ার নাম্বারও বলা হয় 27। এবার আমরা নিউট্রন সংখ্যা বের করব। নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে পারমাণবিক ভর থেকে, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে যা পাবো তাই হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা হচ্ছে কত? 27। এখান থেকে আমরা কত বাদ দেব? 13 বাদ দেব। 13 বাদ দিলেই আমরা পেয়ে যাচ্ছি 14। তাহলে এটা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। এবার ইলেকট্রনটা নিয়ে একটু বিভাগে পড়ার সম্ভাবনা আছে, কোনো সমস্যা নেই। মনে রাখবেন রসায়নের ক্ষেত্রে এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্রোটন সংখ্যা থেকে সেটা বিয়োগ করে দেবেন। ইলেকট্রন নির্ণয়ের ক্ষেত্রে আবার বলতেছি, ইলেকট্রন নির্ণয়ের ক্ষেত্রে যদি এখানে প্লাস সংখ্যা থাকে তাহলে প্রোটন সংখ্যা থেকে সেটা বিয়োগ করে দেবেন। তাহলে আমরা লিখতে পারি কিনা, আমি সূত্রটা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে প্রোটন প্রোটন মাইনাস প্লাস মাইনাস নাম্বার অফ চার্জ। তাহলে আমরা লিখতে পারি প্রোটন হচ্ছে কত? 13 এবং মাইনাস সূত্রের মাইনাস, আর এখানে আছে কত? +3। তাহলে হলো কত? প্লাস মাইনাস মাইনাস 3 ইকুয়াল টু 10। তাহলে আমাদের সমগ্র ঘর পূর্ণ হয়ে গেল। এবার আসুন আমরা অক্সিজেনের আসলে বুঝতে পারি না, আমরা অক্সিজেনের পর্যায়ে যাচ্ছি। এবার হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ক্ষেত্রে চার্জ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এ জেড আমরা প্রতীকগুলো বসিয়ে ফেললাম। এবার আমরা ক্রমশ নিয়ম অনুযায়ী দিতে থাকবো। আমরা জানি যে বাম পাশে সাবস্ক্রিপ্টে যেই অক্ষরটা থাকে, যেই সংখ্যাটা থাকে, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা এটা আর এটা সেম, বসিয়ে দিলাম। মনে রাখবেন প্লাস হোক মাইনাস হোক প্রোটনে কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা জানি যে সুপারস্ক্রিপ্টে যে সংখ্যাটা থাকে উপরে, সেটা হচ্ছে তার নিউক্লিয়ার নাম্বার। এবার হচ্ছে নিউট্রন বের করার সিস্টেম হচ্ছে আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে যা পাবো
হর সংখ্যা হচ্ছে 16 এবং তার থেকে প্রশ্ন সংখ্যা বিয়োগ করব, বিয়োগ করে পেয়ে যাচ্ছি 8। এবার আসুন আমরা চার্জের সংখ্যা পাচ্ছি -2 এবং আমরা ইলেকট্রনের সূত্র জানি p মাইনাস প্লাস মাইনাস নাম্বার অফ চার্জ, তাহলে p হচ্ছে 8 এবং মাইনাস সূত্রের মাইনাস এবং হচ্ছে নাম্বার অফ চার্জ হচ্ছে -2, তাহলে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, তাহলে 8 আর 2 যোগ করলে হচ্ছে 10। এই হচ্ছে আমাদের অক্সিজেনের ইলেকট্রন প্রোটন নিউট্রন চার্জ এবং নিউক্লিয়ার নাম্বার। এবার আমরা চার্জ ছাড়া একটাতে যাব, তাহলে আপনারা যত রকমের আইসোটোপ পাবেন সবগুলোই সমাধান করতে পারবেন। চার্জ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এ, জেড। এখানে চার্জ নেই, শুধু আমরা জানি অবস্থা চার্জ শূন্য, এখানে চার্জ নেই, তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি যে বামে সাবস্ক্রিপ্টে যেটা থাকবে সেটা হচ্ছে p, এটা সমান, তাহলে 20 আর 20 লিখে ফেললাম। তারপর আমরা জানি a সুপারস্ক্রিপ্টে যেটা থাকবে লিখে ফেললাম এবং a হচ্ছে a মাইনাস n, তাহলে আমরা লিখতে পারি 40 মাইনাস 20 ইকুয়াল টু 20। ইলেকট্রন যেহেতু কোনো চার্জ নেই, তাহলে আমরা লিখতে পারি p মাইনাস প্লাস মাইনাস nc, তাহলে p মাইনাস 0 কিছুই নেই, তাহলে p ইকুয়াল টু যত থাকবে তত, আর চার্জ সংখ্যা নেই, চার্জ হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং নিউক্লিয়ার নাম্বার ও অ্যাটমিক নাম্বার নির্ণয় করার প্রক্রিয়া। অবশ্যই আইসোটোপ থেকে এগুলো বের করার প্রক্রিয়া আসলে বুঝতে পেরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি প্রশ্ন লেখা আছে, একটি হচ্ছে অ্যালুমিনিয়াম 13 এবং 27 কে একটি পরমাণু ভর নির্ণয় করার জন্য বলা হচ্ছে, আর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি মৌল যার ইলেকট্রন সংখ্যা 10 ও একটি পরমাণু ভর আছে 3.154 × 10⁻23। মৌলটি কি, মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত তা নির্ণয় করার জন্য বলা হয়েছে। আমরা এখন সমাধান করব দুটি প্রশ্নই, আশা করি সাথে থাকবেন। প্রথমত আপনাদের কাছে এখানে দুটো সূত্র লেখা আছে, আমরা দুটো সূত্র ব্যবহার করব। এখানে আমাদেরকে বলা হচ্ছে এর একটি পরমাণু ভর নির্ণয় করতে। এখানে লেখা আছে একটি পরমাণুর ভর ইকুয়াল টু Mp * Np + Mn * Nn + M * Na। আমরা জানি যে Mp হচ্ছে প্রোটনের ভর, Mn হচ্ছে প্রোটনের ভর, Mn হচ্ছে নিউট্রনের ভর এবং N হচ্ছে ইলেকট্রনের ভর। প্রত্যেকটা রেসপেক্টিভ ভর আছে। প্রোটনের হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম, নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম এবং ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। এবং Np, Nn ও Na এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যা। তো আমরা প্রথমত লিখব, এক নম্বরের সমাধান করতে গিয়ে লিখব দেওয়া আছে কি দেওয়া আছে, একটা আইসোটোপের প্রতীক দেওয়া আছে 1327। আমরা আগে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা বের করে ফেলব। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন z সংখ্যাগুলো আমরা বের করে ফেলি। আমরা জানি যে অর্থাৎ মৌলের বাম পাশে সাবস্ক্রিপ্টে যে সংখ্যা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, লিখে দিই আমরা প্রোটন সংখ্যা হচ্ছে 13। যদি কোনো চার্জ না থাকে তাহলে ইলেকট্রনের সাথে শূন্য বা শূন্য যোগ বা বিয়োগ দিলে যাই না তাই, আমাদের 13 সাথে যেহেতু শূন্য যোগ দাও আর বিয়োগ দিলে সেটাই হবে, তাহলে 13 থেকে যাবে। আর নিউট্রন হচ্ছে আমরা জানি a থেকে যেটা আমাদের সুপারস্ক্রিপ্টের মান হচ্ছে 27 অর্থাৎ a এবং সাবস্ক্রিপ্টের মান হচ্ছে 13 অর্থাৎ তাহলে পাচ্ছি আমরা 14। আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বের করে ফেলেছি। এখন আমাদের বলেছে এর একটি পরমাণুর ভর, আমরা এই সূত্রটি প্রয়োগ করব, একটি পরমাণুর ভরের সূত্র। সুতরাং অ্যালুমিনিয়াম 1327 এর একটি পরমাণুর ভর, ভর লিখে ফেলবেন দেখে Mp * Np, সূত্রগুলো মুখস্থ করা লাগবে, Mn * Nn + Me * Ne। এবার আমরা মানগুলো বসিয়ে ফেলবো। আমরা জানি প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻24 ইনটু প্রোটনের সংখ্যা এখানে রয়েছে 13 যোগ নিউট্রনের ভর 1.675 × 10⁻24 ইনটু প্রোটনের সংখ্যা রয়েছে 14, নিউট্রনের সংখ্যা রয়েছে 14 এবং ইলেকট্রনের সংখ্যা রয়েছে 13। তাহলে আগে ইলেকট্রনের ভরটা লিখে দিই। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻28 ইনটু ইলেকট্রনের সংখ্যা রয়েছে 13। সমগ্রগুলো যদি আপনারা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেন তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটর যদি আমরা ইউজ করি তখন আমরা পেয়ে যাব
4.535 into 10 inverse 23 গ্রাম অ্যান্সার। একদম ছোট অঙ্ক এবং বোঝার সাপেক্ষে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটিতে দেওয়া আছে x একটি মৌল যার নিউট্রন সংখ্যা 10 ও একটি পরমাণুর ভর হচ্ছে 3.154 into 10 plus 23। মৌলটি কি? মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে আমরা আগে বের করে ফেলি যে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র আমাদের কাছে দেওয়া আছে। মৌলটির আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর মানে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র দেওয়া আছে, তাহলে বের করে ফেলি। তাহলে লিখে ফেলতে পারি x মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান সূত্রটা দেওয়া আছে যে মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন বা আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভর যার মান হচ্ছে 1.66 into 10 inverse 24। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। মৌলের একটি পরমাণুর ভর দেওয়া আছে 3.154 into 10 inverse 23 এবং আবার সূত্রের মান দেওয়া আছে 1.66 into 10 inverse 24। যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কাঙ্ক্ষিত মান। আমরা পেয়ে যাব 8.84 আমরা পেয়ে যাব তাহলে 18.89 সামথিং পেয়ে যাব। তাহলে এটাকে আমরা লিখতে পারি কনভার্ট টু 19, অর্থাৎ এটা যেটা হচ্ছে ফ্লোরিনের ভর অর্থাৎ 9 নাম্বার মৌল পটাশিয়ামের 9 নাম্বার মৌল ফ্লোরিনের ভর। এখন আমরা বলেছে যে মৌলটি কি শনাক্ত করা যাবে। এখন তো আমরা শনাক্ত 19 নাম্বার সেটা ভালো হতে পারে, তাও আমরা 19 নাম্বার কিনা 9 নাম্বার মৌল কিনা সেটা নির্ধারণ করার চেষ্টা করব। এখানে আমরা কিছু উপরটা ব্যবহার করতে পারতাম, নিচে ব্যবহার করতে পারি, কিন্তু উপরটা ব্যবহার করতে হলে আমার ইলেকট্রন সংখ্যা দরকার, কিন্তু প্রশ্নে ইলেকট্রন সংখ্যা উল্লেখ নেই, শুধুমাত্র নিউট্রন সংখ্যা উল্লেখ রয়েছে। আর প্রোটন সংখ্যা আমরা জানি না, প্রোটন সংখ্যা বের করতে পারলে আমরা মৌলের পরিচয় পেয়ে যাব, পরিচয় পেয়ে যাব। তাহলে আমরা কতটা ব্যবহার করতে পারছি না, তাহলে আমরা দ্বিতীয় ব্যবহার করি। আমরা লিখে ফেলবো। এখন একটু কষ্টসাধ্য হচ্ছে, আমরা এখন এদিক থেকে এদিকে লিখবো, অর্থাৎ উল্টো দিক থেকে সূত্রটা লিখবো। তাহলে লিখবো আমরা Np into Np plus Nn into Nn equal to মোলের একটি পরমাণু ভর। আমরা জানি এটা হচ্ছে নিউক্লিয়াসের ভরের কথা, যেহেতু ইলেকট্রনের ভর নগণ্য তাই ইলেকট্রনকে বাদ দেওয়া হয়েছে, আর ইলেকট্রনের সংখ্যা আমাদের কাছে জানা নেই তাই আমরা এটা বাদ দিয়েছি। মোলের একটি পরমাণুর ভর। এখন আমরা মানগুলো লিখে ফেলবো। এখন আমাদের কাছে প্রোটনের ভরটা রয়েছে, তাহলে প্রোটনের ভরটা আমরা জানি যে এখানে লেখা আছে, প্রোটনের ভরটা লিখে ফেলবো 1.673 into 10 inverse 24 into প্রোটনের সংখ্যা হচ্ছে x প্লাস আমরা নিউটনের সবগুলো তথ্য জানি। নিউটনের ভর 1.675 into 10 inverse 24 into 10 ইকুয়াল হচ্ছে মোলের একটি পরমাণু হচ্ছে 3.154 into 10 inverse 23। এটা হচ্ছে আমাদের কথা, প্রশ্ন থেকে লিখিত মান। আমরা সরাসরি একটা কাজ করতে পারি যে এটা আছে যোগে, সমানচিহ্ন ওপারে হয়ে গেলে হবে বিয়োগে, তাহলে আমরা লিখতে পারি 1.673 into 10 inverse 24 into x, আর এখানে লিখতে পারি হচ্ছে 3.154 into 10 inverse 23 minus 1.675 into 10 inverse 24 into 10। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x equal to লেখা যায় 3.154 into 10 inverse 23 minus 1.675 into 10 inverse 24 into 10 by 1.673 into 10 inverse 24। ভাগ করলে আমরা পেয়ে যাব, যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাব 8.84, যেটা কমপ্লিমেন্ট বা সমতুল হচ্ছে 9। সুতরাং আমরা বলেন আমাদের 9 নম্বর পটেনশিয়ালের 9 নম্বর মৌল হচ্ছে ফ্লোরিন। সুতরাং উক্ত মৌলটির নাম হচ্ছে ফ্লোরিন। আশা করি আপনারা এই দুটি অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।